দেখো ভাই, তোমরা যারা বার্সেলোনার ফ্যান আছো, তোমরা ভাই প্রিপারেশন নাও সেলিব্রেট করার। তোমরা প্রিপারেশন নাও লা লিগা সেলিব্রেট করার। মানে এবারের লা লিগা শুধুমাত্র তোমাদের, মানে তোমরা ব্যাক টু ব্যাক লা লিগা জিততে চলেছো। গতকাল বার্সেলোনা ওসাসুনাকে 2-1 গোলে হারিয়ে তারা তাদের লা লিগা অলমোস্ট কনফার্ম করে ফেলেছে। মানে বার্সেলোনার সামনে এখনো 4টা ম্যাচ আছে। এই 4টা ম্যাচের একটা ম্যাচ যদি বার্সেলোনা ড্র করতে পারে, তবুও তারা লা লিগা জিতে যাবে। সো লা লিগা এবার বার্সেলোনার জন্য, এবং বার্সেলোনা সমর্থকরা ব্যাক টু ব্যাক লা লিগা জিততে চলেছে। দেখো ভাই, এই সিজনটাকে নিয়ে যদি আমি কথা বলি, অনেক কথা বলা যাবে। মানে এই সিজনটা বার্সেলোনার জন্য মোটেও সহজ ছিল না। তুমি বলতে পারো ভাই, আপনি এখন অনেক কথা বলবেন, আপনি চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেন নাই, আপনি কোপা দেল রে জিততে পারেন নাই, আপনি এখন লা লিগাকে এত বড় করে কিছু দেখার আছে বলে আমি মনে করি না। এটা আপনার প্রশ্ন হতে পারে আমাকে নিয়ে, বাট না ভাই, এই সিজনটাতে আমরা যে পরিমাণ সার্ভাইভ করেছি, যে পরিমাণ এফোর্ট দিয়েছি, মানে ভাই এর লাস্ট সিজনে হচ্ছে আমরা এরকম কিছু করি নাই। দেখেন, আমি আপনাদেরকে একদম ডিরেক্ট বলে দিই, যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে এই সিজনে আমার কি এক্সপেকটেশন ছিল বার্সেলোনার কাছ থেকে, দেখেন ভাই, আমি এই সিজনে বার্সেলোনার কাছ থেকে শুধুমাত্র একটা ট্রফি চাইছি, সেটা হচ্ছে লা লিগা, এবং ফাইনালি সেটা হতে যাচ্ছে। কেন? কারণ বার্সেলোনা ভাই এইবার হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ জেতার মতো টিম ছিল না, যা কিনা লাস্ট সিজনে ছিল। বার্সেলোনা লাস্ট সিজনে চ্যাম্পিয়ন্স লিগ, লিগ এবং হচ্ছে ডোমেস্টিক লিগ গুলাতে, মানে হচ্ছে কোপা দেল রে, স্প্যানিশ সুপার কাপে যে পারফরমেন্সটা দিয়েছে, এবার কিন্তু সেই পারফরমেন্সের ধারে কাছেও যেতে পারে নাই। দেখেন, এবার কিন্তু বার্সেলোনা প্রথম দিক থেকে, একদম সিজনের প্রথম দিক থেকে বার্সেলোনা লিগে সার্ভাইভ করতেছিল, বার্সেলোনা হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগে সার্ভাইভ করতেছিল। এবং সবচাইতে বড় যে প্রবলেমটা হচ্ছে, হ্যান্সি ফ্লিকের যে ফেমাস হাইলাইন আছে ভাই, আমরা সেটা মেনটেন করতে পারছিলাম না। সো এই জিনিসটা সবচাইতে বেশি আমাদেরকে ভুগিয়েছে। যে যত কথা বলেন না কেন, আমাদের ব্যাক লাইন এবং হচ্ছে আমাদের স্ট্রাইকার, এই দুইটা পজিশনের জন্য আমাদের সবচাইতে বেশি সার্ভাইভ করা লাগছে। দেখুন, ইনিগো মার্টিনেজ এই সিজনের শুরুর দিকে হচ্ছে চলে যাওয়ার পর থেকে হান্সি ফ্লিক আর তার একটা মেইন শেপে বা একটা পিওর ব্যাকলাইন আমাদেরকে দিতে পারেন নাই। কারণ কেউই হচ্ছে পারফেক্টলি হাইলাইনটা মেনটেন করতে পারে না, যেটা আমার কাছে মনে হচ্ছে। এবং এই সমস্যাটা আমাদের সবচেয়ে বেশি ভুগিয়েছে। এরপর যদি আপনি দেখেন স্ট্রাইকার পজিশনে, আমরা হয়তো বা গোল পেয়েছি, আপনার কাছে মনে হবে আমরা লা লিগা জিতেছি, আমরা স্প্যানিশ সুপার কাপ জিতেছি, যদিও আমরা কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারিনি, বাট আমরা স্ট্রাইকার পজিশনে কিন্তু সার্ভাইভ করেছি। দেখুন, লেভানডস্কি, ফেরান তোরেস, এই প্লেয়ার গুলা আসলে আপনার কাছে কি মনে হয় আরো ভালো সার্ভিস আমাদেরকে দিতে পারতো, বাট আমার কাছে মনে হয় নাই যে তারা তাদের নিজের যে সামর্থ্য আছে সেটা দিতে পেরেছে পুরোপুরি। যদি আমি লেভানডস্কি নিয়ে আমার কোনো প্রকার হচ্ছে অভিযোগ বা কমপ্লেইন নাই ভাই, এই প্লেয়ারটা তার হচ্ছে মানে একদম যে মানে গোল্ডেন টাইম, সেটা কিন্তু তিনি আসলে পার করে এসেছেন বায়ানে। এরপর এসে আমাদেরকে সার্ভিস দেওয়ার ট্রাই করেছেন। সো তার কাছ থেকে আমার চাওয়ার কিচ্ছু নাই। বাট ফেরান তোরেসকে নিয়ে যেটা বলতে চাই ভাই, দেখেন, মডার্ন ফুটবল আসলে আপনি 3 ম্যাচে গোল করবেন না 1 ম্যাচে গোল করবেন, আপনি আবার 3 ম্যাচ হারিয়ে যাবেন, এরকম প্লেয়ার দিয়ে আসলে মডার্ন ফুটবল হয় না। সো আপনাকে দিয়ে যখন আমি ভরসা করতে পারবো না, তখন আসলে আমি আপনাকে ম্যাচে নামিয়ে কি করবো, আমি আপনাকে টিমে রেখে কি করব। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমরা এই সিজনটা খুব সার্ভাইভ করেছি। আমাদের ব্যাকলাইনে আমাদের প্রবলেম ছিল, আমাদের অ্যাটাকিং আমাদের প্রবলেম ছিল, এর উপর হচ্ছে আমাদের দলে কিন্তু ইনজুরিতে খুবই খুবই অবস্থা খারাপ ছিল। আপনি দেখেন, সিজনের শুরুতে কিন্তু আমরা গাবিকে হারায় ফেলি, আমাদের বার্নালকে আমরা হারায় ফেলি, দেন হচ্ছে আমরা হচ্ছে পেদ্রি আমাদের ইনজুরিতে যায়, আবার ব্যাক আসে, দেন হচ্ছে আমাদের রাফিনা কিন্তু কয়েক ধাপে কিন্তু তিনি ইনজুরিতে পড়েছেন। সো এই জায়গাগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি এইটা অন্তত আমার সাথে এগ্রি করবেন যে বার্সেলোনার জন্য এই সিজনটা খুবই চ্যালেঞ্জিং ছিল সবকিছু মিলিয়ে। এর পরেও যে আমরা ভাই 2টা ডোমেস্টিক ট্রফি জিততে পারছি, এটাই আমার কাছে এই মুহূর্তে সাকসেস মনে হচ্ছে। দেখুন, লা লিগা জেতাটা মোটেও সহজ ছিল না এত কিছুর উপর দিয়ে, এবং লা লিগার হচ্ছে ম্যাচ রেফারিং এবং লা লিগার এই সকল কর্মকাণ্ড সম্পর্ক তো আপনারা মোটামুটি সবাই ভালো জানেন। সো এত কিছুর ভিতর দিয়ে বার্সেলোনা লা লিগা জেতাটা খুবই সহজ ছিল না, যা আপনারা মনে করছেন বা আমাদের রাইভাল ফ্যানরা মনে করছে। সো এই জয়টাকে আমি অনেক বড় হিসেবে অবশ্যই দেখব। এবং হচ্ছে আপনার, আমরা কিন্তু স্প্যানিশ সুপার কাপ জিতেছি, দেন হচ্ছে আমরা কোপা দেল রে জিততে পারতাম চাইলে হয়তো, বাট ওই যে বললাম যে আমাদের এই সিজনে কোনো কিছু ভালো
মতো হচ্ছে না, সেই জায়গা থেকে আমরা আতলেটিকোকে হারাইতে পারি নাই। আমরা ট্রাই করেছি সেকেন্ড লেগে কামব্যাক করার জন্য, বাট আমরা পারি নাই, বাট আমরা ফাইট করেছি। সো সবকিছু মিলে আমি বলবো বার্সেলোনার জন্য এই সিজনটা খুবই চ্যালেঞ্জিং ছিল, বাট এরপরও আমাদের স্বস্তির বিষয় হচ্ছে আমরা 2টা ট্রফি ঘরে তুলতে পেরেছি। এখন দেখেন নেক্সট সিজনে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই নেক্সট সিজনে আপনার এক্সপেকটেশন কি বার্সেলোনার কাছ থেকে, আমি বলবো ভাই আমি এই দলটার উপর আর এক্সপেকটেশন রাখতে চাই না। আমি জাস্ট উপভোগ করতে চাই, আমি জাস্ট আমার টিমটাকে মাঠে খেলতে দেখতে চাই। আমি এর বাইরে কিচ্ছু এক্সপেকটেশন রাখতে চাই না, কারণ আমরা 24-25 মৌসুমে যে এক্সপেকটেশন রাখছিলাম যে চ্যাম্পিয়ন্স লিগ জিতবো, সেটা আসলে আমরা জিততে পারি। এরপরে আসলে আমি আর এক্সপেকটেশন রাখতে চাই না, কারণ এই প্লেয়ারদেরকে নিয়ে আসলে তুমি মানে সেম প্লেয়ারদেরকে নিয়ে তুমি যে চ্যাম্পিয়ন্স লিগ জিতবা, এই গ্যারান্টি আমি তোমাকে দিতে পারবো না। দেখো এই টিমে অনেক প্রতিভাবান ফুটবলার আছে, এই প্রতিভাবান ফুটবলার গুলার ভিতরে আমি যদি আরো 2-1টা প্লেয়ার অ্যাড করতে পারতাম, হ্যাঁ স্পেশালি যদি বলি আমি স্ট্রাইকার একটা ভালো প্লেয়ার আনতে পারতাম, এবং আমাদের ব্যাক লাইনটা যদি আমি আরো স্ট্রং করতে পারতাম, তাহলে আমাদের এই যে পেদ্রি, গাবি, লোপেজ বলো, দেন আমাদের লামিন বলো, দ্য মেইন ম্যান রাফিনা বলো, এরা আরো ভালো কিছু আমাদেরকে সার্ভিস দিতে পারতো, এরা আরো ভালো ভালো বল প্রোভাইড করতে পারতো আমাদের অ্যাটাকিং জোনে। বাট আমরা আমাদের টিমকে ভালো প্লেয়ার দিতে পারছি না। দেখো হ্যান্সি ফ্লিকের সাথে বার্সেলোনার 2028 পর্যন্ত কন্ট্রাক্ট রিনিউ হয়েছে। সো এখন যদি তুমি এই মানুষটাকে তুমি 28 না, তুমি যদি তাকে 2030 সাল পর্যন্ত রাইখা দাও, বা তাকে যদি তুমি কোনো প্লেয়ার না দাও, তাহলে কিন্তু সে কোনো কিছু করতে পারবে না, সে তোমাকে চ্যাম্পিয়ন্স লিগ জিতাইতে পারবে না। সো তাকে ভালো প্লেয়ার দিতে হবে। সো এই জায়গা থেকে ডেকো কি করতেছে আমি সেটাও জানি না। ট্রান্সফার মার্কেট আসলে সে রিউমার উঠায়, সে হাইপ দেয়, বাট দিন শেষে সে আসলে প্লেয়ার আনতে পারে না। হয়তো ইনজুরি প্রবণ কোনো প্লেয়ার নিয়ে আসে, নয়তো কম দামের কোনো প্লেয়ার সাইন করে। বাট নেক্সট সিজনে আমি অ্যাজ এ বার্সা ফ্যান হিসেবে বলতে চাই, যদি বার্সেলোনা নেক্সট সিজনে ভালো কিছু করতে চায়, স্পেশালি যদি আমি বলি যে চ্যাম্পিয়ন্স লিগে যদি বার্সেলোনা মনোনিবেশ দিতে চায় লা লিগার চাইতেও, তাহলে বার্সাকে যেটা করতে হবে প্লেয়ার সাইন করতে হবে। প্রথমত আমাদের ফুলব্যাক প্রয়োজন একটা, যেহেতু রোনালদো আরাহু সম্ভবত প্রবাবলি চলে যাইতে পারে এই সিজন পরে। দেন আমাদের যে কুন্দে বালদে আছেন, তারা একটু ইনজুরি প্রবণ, সেই জায়গা থেকে আমাদের একটা ফুলব্যাক প্রয়োজন এবং একটা পিওর সেন্টার ব্যাক প্রয়োজন, যিনি কিনা হ্যান্সি ফ্লিকের হাই লাইনটা বুঝতে পারবে, হাই লাইনের সাথে যায়, হাই প্রেস, এই হাই ইন্টেন্সিটি, এই টাইপের ফুটবলের সাথে যায়, এরকম একজন আমাদের ডিফেন্ডার লাগবে। এবং সেটার জন্য নাকি কথা হচ্ছে, অনেক প্লেয়ারকে টার্গেট করেছেন তারা, এখানে অনেক নাম আসে, সেটা অন্য একটা ভিডিওতে আমি বলবো যে কোন প্লেয়ার আছেন। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে একজন সেন্টার ব্যাক আমাদের খুবই প্রয়োজন, এবং আরেকজন ফরওয়ার্ড মোস্ট ইম্পর্টেন্ট ভাই, একটা ফরওয়ার্ড খুবই প্রয়োজন। সো ফরওয়ার্ড নিয়েও অনেক বার্সেলোনার অনেক হাইপ আছে, অনেক রিউমার তৈরি হচ্ছে মার্কেটে, সেটা নিয়ে অন্য একটা ভিডিওতে কথা বলার ট্রাই করবো। বাট হ্যাঁ, স্পেশালি এই 2টা পজিশনে প্লেয়ার 100% লাগবে, তা না হলে কিন্তু আমরা নেক্সট সিজনের চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু একটা করতে পারবো বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে না। যাই হোক, সবশেষে এটা বলতে চাই, আপাতত এই সিজনে আমরা যা পেয়েছি এটা আমাদের জন্য অনেক বড় একটা অর্জন। এটা আপনি মেনে নিতে পারেন যদি আপনি বার্সেলোনা ফ্যান হয়ে থাকেন, কারণ আমি আবারও বলছি সিজনটা আমাদের জন্য মোটেও সহজ ছিল না, কারণ একটা সিজনে আপনি কোনো প্লেয়ার কিনতে পারেন নাই। আমি আবারও বলছি, আপনি শুধুমাত্র ডানি অলমোকে নিচ্ছেন, আপনি রাশফোর্ডকে লোনে আনছেন, ভাই এর উপরে গিয়ে আসলে আপনি কোনো ভালো সাইন করতে পারেন নাই। সো সেই জায়গা থেকে আপনাকে হ্যান্সি ফ্লিক যে লিগ জিতাইছে, আপনাকে যে স্প্যানিশ সুপার কাপ জিতাইছে, কোপা দেল রের সেমিফাইনালে নিছে, চ্যাম্পিয়ন্স লিগের ভালো একটা পজিশনে আপনাকে দাঁড় করাই দিছে, সো এর চাইতে ভালো কিছু আপনি আর আশা করিয়েন না। সো আমার কাছে মনে হয় যে আমরা আমাদের প্লেয়ার, আমাদের ফর্ম, আমাদের সবকিছু মিলিয়ে আমরা মোটামুটি ভালো একটা অবস্থানে আছি এই মুহূর্তে। সো এটাই আমাদের জন্য অনেক বড় একটা সাফল্য এই সিজনে। সো নেক্সট সিজনে যদি কিছু করতে চায় বার্সেলোনা, স্পেশালি যদি চ্যাম্পিয়ন্স লিগে কিছু করতে চায়, তাহলে সেন্টার ব্যাক এবং আমাদের সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই প্লেয়ার সাইন করাতে হবে, এবং নর্মাল কোনো প্লেয়ার সাইন করাইলে হবে না, এখানে আমাদের বেস্ট প্লেয়ার লাগবে, এবং যে সকল প্লেয়াররা টপ লেভেলের টপ প্রোফাইল, সেই সকল প্লেয়ার লাগবে। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো আমি বার্সেলোনা ফ্যানদেরকে কনগ্রাচুলেট জানাই বার্সেলোনাকে। আজকের মতো আমি এই জায়গায় শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।